ক্লায়েন্টস কেমনে পাইতে হয়, ক্লায়েন্টস আমরা কেমনে পাইতে পারবো, ক্লায়েন্টস কেমনে আরও ভালোভাবে পাইতে পারবো, আরও বেশি ক্লায়েন্টস কেমনে পাইতে পারবো, টাকা না থাকলে কেমনে ক্লায়েন্টস পাইতে পারবো, এগুলো আমরা এই ভিডিওতে দেখবো। কিন্তু মেন ওটাভাবে দেখবো না, আমরা অ্যাকচুয়ালি যেটা দেখবো হলো যে গুগল কেমনে করতে হয়। 2024 শেষে অ্যান্ড 25 শুরু হইতে যায়, আপনি যদি এরকম সময় এসে কোনো স্কিল শিখতে চান, 2টা স্কিল শেখা উচিত যেটা আপনাকে সারা জীবন হেল্প করে যাবে। একটা হচ্ছে ইংলিশ ভালো বলতে পারা বা ইংলিশ ভালো বুঝতে পারা, আর সেকেন্ড হচ্ছে গুগল ভালো করতে পারা। ইংলিশের রিজন হচ্ছে আপনি যদি ইংলিশ পারেন, আপনার যে কোনো জিনিস বোঝা অনেক সহজ হয়ে যায়, বিকজ ইংলিশের কন্টেন্ট ইন্টারনেটে সবচেয়ে বেশি। সেকেন্ড গুগল হচ্ছে, যদি আপনি গুগল করতে পারেন ভালোভাবে, তাহলে আপনি কন্টেন্ট ভালোভাবে খুঁজতে পারেন, কোন কন্টেন্ট শেখা উচিত, কোন কন্টেন্ট দেখা উচিত, কোন কন্টেন্ট দিয়ে আপনি ক্লায়েন্ট পেতে পারবেন। গুগল ভালো করতে পারলে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন। সো এই ভিডিওতে আমি জানি না কতটা বেসিক মনে হবে বা কত ভালো মনে হবে আপনার কাছে, বাট আপনি দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, এটার শিওরিটি আমি দিতেছি, গ্যারান্টি দিতেছি। অ্যান্ড আপনার যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড বাকিটা আমরা শুরু করি, স্ক্রিনে যাই। সো ফার্স্ট অফ অল আমরা কয়েকটা সিনারিও দেখবো যে আমরা গুগল কেমনে ইউজ করতে পারি, পরে আমরা গিয়ে বুঝাবো, এক্সাম্পল দিব, আমি দেখাবো আমি কেমনে করি, আরও বেশি ক্লায়েন্ট কেমনে পাইতে পারি। আমি এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স অনেক ইউজ করছি লাইফে, এখনও করে যাই। অ্যান্ড এমন যে অনেক 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 বড় বড় কিছু হয়, বাট অনেক ভালো যদি আপনি ইউজ করতে পারেন, আপনি যদি এটাকে ভালোভাবে ইউজ করেন, তাহলে অনেক কিছু করতে পারবেন আর কি। সো আমরা যদি শুরু করি, ফার্স্ট আমরা জানি গুগল কি একটা সার্চ ইঞ্জিন, যে কেউ আমরা গুগলে সার্চ করতে পারি। গুগলে সার্চ করে আমরা ওই রিলেটেড জিনিসপত্র খুঁজে পাবো, যে জিনিসটা আমরা সার্চ করতেছি ওই রিলেটেড জিনিসপত্র খুঁজে পাবো। এখন আমাদের যেটা কাজ হবে, আমরা স্পেসিফিকভাবে কোনো কিছুকে আমরা খুঁজে পেতে পারি। সো এখানের ক্ষেত্রে আমরা একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে গুগলে আপনি যদি কোটেশন মার্ক ইউজ করেন, এই কোটেশন মার্ক, ঠিক আছে, কোটেশন মার্ক যদি ইউজ করেন, তাহলে গুগল আপনাকে এক্স্যাক্ট আপনি যেটা খুঁজে বের করতে চাইতেছেন সেটাই বলবে। সো ফার্স্ট টিপ হচ্ছে এটা, কোটেশন মার্ক ইউজ করেন এক্স্যাক্ট ফ্রেজেস খোঁজার জন্য। সো আমরা কেমনে ইউজ করতে পারি, সেটা হতে পারে লেটস সে আপনি এখন লেটস সে নিউ ইয়র্কে মার্কেটিং এজেন্সি খুঁজবেন, বা আপনি ধরেন মার্কেটিং এজেন্সি, আপনার ক্লায়েন্ট লাগবে, আপনি নিউ ইয়র্কে খুঁজবেন, এমন কোনো ডেন্টাল সার্ভিসেস খুঁজবেন, বা লেটস সে কাইরোপ্র্যাকটিস খুঁজবেন। সো আমরা যদি এখানে যাই, আমরা যদি লিখি কাইরোপ্র্যাকটিক সার্ভিসেস ইন নিউ ইয়র্ক, ঠিক আছে, দেখেন কি আসবে, দেখেন আসছে কি, নিউ ইয়র্কে যত কাইরোপ্র্যাকটিক সার্ভিস আছে সবগুলোর ওয়েবসাইট আসা শুরু করছে, ঠিক আছে। দেখেন এইখানে একটা, এখানে হচ্ছে ইয়েলো পেজ হচ্ছে একটা ওয়েবসাইট ডিরেক্টরি যেখানে সব কিছুই থাকে, এখানে একটা, এই যে আরেকটা, ঠিক আছে, ভরা, দেখেন আপনি এখানে। আমরা এরা করতেছে, আচ্ছা এটা ডিফারেন্ট একটা বিজনেস। আমরা কাইরোপ্র্যাক্টর, আমরা যদি আরেকটু ভালোভাবে খুঁজি, আমরা যদি কাইরোপ্র্যাক্টর খুঁজি, খালি কাইরোপ্র্যাক্টর, ঠিক আছে, দেখেন কি আছে, সরি ইন নিউ ইয়র্ক, আমরা অনেকভাবে কিন্তু এটাকে ইউজ করতে পারি। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, অনেকভাবে দেখাচ্ছি। দেখেন এখানে কতগুলো আসছে, ঠিক আছে। আপনি বিজনেসেস পাইতেছেন, আপনি বিজনেসের ভিতরে যাবেন, গিয়ে আপনি বিজনেসটাকে অ্যাপ্রোচ করতে পারবেন। সো এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে শিখতেছি ফার্স্টে, পরে আমি আপনাকে লাস্টে দেখাবো যে কেমনে পুরো আপনি একটা ক্লায়েন্ট খোঁজার জন্য পুরো স্টেপটা কি করতে পারেন, কিভাবে সার্চ করতে পারেন, ওটা আমি লাস্টে দেখাবো। এখন আমরা জাস্ট আইডিয়াগুলো আগে শিখি, যে কিভাবে কতগুলো ওয়ে আছে, কিভাবে সার্চ করা যায়। নাম্বার 1 হচ্ছে কোটেশন মার্ক। সো কোটেশন মার্ক কিসের জন্য, আমরা যে কোনো সময় যখনই কোনো এক্স্যাক্ট একটা ফ্রেজ চাই, সো এক্স্যাক্ট একটা ফ্রেজ যেটা আমরা চাবো যে যেটা আমরা চাবো এখানে থাকুক, আমরা এক্স্যাক্ট ফ্রেজ নিয়ে খুঁজতেছি, তখনই আমরা কোটেশন মার্ক ইউজ করি। যেমন মাত্র এক্সাম্পল দেখালাম, ঠিক আছে। আমরা মার্কেটিং এজেন্সি যদি খালি মার্কেটিং এজেন্সি আসবে, আর কিচ্ছু আসবে না। আপনি যদি অন্য সময় অন্য কিছু লিখেন, গুগল কিন্তু রিলেটেড ফ্রেজেস দেখায় যে এটা রিলেট করে ওটা, কিন্তু যখন আপনি কোটেশন মার্ক দিতেছেন, ওটা খালি যেইটা ওই ওয়ার্ডটা আছে, যেই সার্চের মধ্যে খালি ওইটাই দেখাবে। সো মার্কেটিং এজেন্সি যেখানে অলরেডি লেখা আছে ওই সার্চটাই খালি আসবে। সো বেসিক্যালি বিজনেসগুলো আমরা যেটা খুঁজতেছি। আমরা যদি নাম্বার 2 এ যাই, একটা এটা অতটাও তো ইউজে আসে না আমাদের, বাট আবার আপনি যদি ভালো করে ইউজ করতে পারেন আসেও। সো ফর এক্সাম্পল আমরা যদি এখানে আবার একই জিনিস সার্চ করি, ঠিক আছে, আমরা ধরেন আবার কাইরোপ্র্যাক্টর সার্ভিসেস সার্চ করলাম। সো কাইরোপ্র্যাক্টর সার্ভিসেস, ঠিক আছে, আমরা ধরেন সার্চ করলাম। আচ্ছা, তো আমি আগে বুঝাই নি জিনিসটা কি। সো জিনিসটা হচ্ছে এই মাইনাস সাইনটা, ঠিক আছে, মাইনাস সাইন, হাইফেন বা মাইনাস যেটা বলেন, মাইনাস সাইনটা কি হয়, আপনি যখনই কোনো কিছু সার্চ করতেছেন, বাট আপনি একটা ওয়ার্ড ওখান থেকে বাদ চান। সো লেটস আপনি মার্কেটিং এজেন্সির বা কাইরোপ্র্যাক্টরের জন্য আপনি একটা নিশ স্পেসিফিক ক্লায়েন্ট লাগবে, বা রিয়েল এস্টেটের ক্লায়েন্ট লাগবে, যে কোনো একটা ধরেন, কিন্তু আপনি ওটার সার্ভিসেস চাইতেছেন, কোনো জবস বা কিছু চাইতেছেন। সো আমি আবার একটু বুঝাই। সো ধরেন আপনি একটা ইউটিউব এসইও এক্সপার্ট, অর লেটস আরেকটু বেটার খুঁজি, একটু বেটার কিছু চিন্তা করি, কাইরোপ্র্যাক্টর সার্ভিসেস, ঠিক আছে। তারপর আপনি ধরেন লিখলেন মাইনাস জবস। সো মানে কি হলো, আমি জবস চাই না, আমি চাই না তুমি আমাকে জবস দেখাও। আমি গুগলকে বললাম আমি চাই না তুমি আমাকে জবস দেখাও, বা মাইনাস ক্যারিয়ার্স,
আমি চাই না তুমি আমাকে জব দেখাও, তুমি আমাকে খালি সার্ভিসেসগুলো দেখাও। আর আমরা এরকম রিলেটেড অনেক কিছু ইউজ করতে পারি, ঠিক আছে। নাম্বার 3 যেটা, সেটা এরা এসইও এক্সপার্টসরা অনেক বেশি ইউজ করে। সেটা কি, আপনি যে কোনো একটা সাইট খোঁজা। সো এসইও এক্সপার্টসরা অনেক ইউজ করে বিকজ ওদের কাজের মধ্যে এটা আসে। আপনি যদি কখনো এসইও করে থাকেন, আপনি যদি এসইওর ব্যাপারে জানেন, আপনি বুঝবেন জিনিসটা কি। সো লেটস সে আপনি একটা স্পেসিফিক সাইটের মধ্যে কিছু খুঁজতে চান। সো লেটস সে arshilhaq.com, আমার ওয়েবসাইটে আপনি কিছু খুঁজতে চান, তখন আপনি সাইট দিয়ে লিখবেন। সো সাইট থেকেই যেইভাবে সাইট, ঠিক আছে। সো আমরা ধরেন আগেন ক্লায়েন্ট যদি খুঁজতে চাই, আমরা ধরেন linkedin.com খুঁজতে পারি, linkedin.com। সো ধরেন আমরা লিখলাম লুকিং ফর chiropractor, সরি মাই ব্যাড। সো এখানে জবস চলে আসছে, বা মানুষ যে লিখতেছে লুকিং ফর chiropractor, এখানে ধরেন একজন পোস্ট করছে, আমরা এটা দেখতে পারতেছি এবং খুঁজে পাইতেছি, ঠিক আছে। ও একটা chiropractor খুঁজতেছে। দিস ইজ জাস্ট এন এক্সাম্পল, আমরা আরও যেতেছি ভিতরে। সো এটা কি হলো, আমরা যে কোনো একটা সাইটের ভিতরে খুঁজলাম। সো আমরা linkedin.com এর ভিতরে খুঁজলাম। সো আমি যদি এখানে arshilhaq.com লিখি, সো আচ্ছা arshilhaq.com, তারপর আমরা লিখলাম ধরেন কোনো ফ্রিল্যান্সিং, ঠিক আছে। আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড জিনিসপত্র পাবো, খালি ফ্রিল্যান্সিং জিনিসপত্র আমার সাইটের ভিতরে যেসব আছে খালি ওইগুলোই পাবো, ঠিক আছে। বা আমার নামে যেগুলো আছে ওইগুলোই খালি পাবো। সো সরি মাই ব্যাড, হ্যাঁ। সো আমার সাইটের ভিতরে যেগুলো আছে খালি ওইগুলোই পাবো। এখানে এক জায়গায় লিখছি, এক জায়গায় একটাই সার্চ পাচ্ছে, একটাই পাইছি। ওকে, এটা হচ্ছে নাম্বার 3টা গেল। নাম্বার 4 যদি আমরা খুঁজি, আমরা একটা পাইতে পারি। আরেকটা হচ্ছে এটাও অনেক ইন্টারেস্টিং, এটাও এসইও এক্সপ্রেস অনেক ইউজ করে। সেটা হচ্ছে বলে ইন টাইটেল। সো ইন টাইটেল, সো আমরা আবার সিমিলার জিনিস। সো আমরা ধরেন লিখলাম লুকিং ফর মার্কেটিং এজেন্সি অর লুকিং ফর chiropractor দিতে পারতাম, ধরেন এখানে দিয়ে আবার, ঠিক আছে, ডান, সার্চ দিলাম। সো দেখেন আপনি এখানে বুঝাইতেছে কি, এখানে বুঝাইতেছে যেই কোনো টাইটেলে গুগল সার্চে যেই টাইটেলে লুকিং ফর মার্কেটিং এজেন্সি ওয়ার্ডটা আছে, খালি ওইটাই আসবে সার্চে। সো আমরা যখন এটা সার্চ করছি, যারা যারা মার্কেটিং এজেন্সি খুঁজতেছে ওদের সার্চটাই খালি আসতেছে। এই যে দেখেন ডিরেক্ট টাইটেলের মধ্যেই আছে যে ওইটা খুঁজতেছে, ঠিক আছে। সো এটা গেল নাম্বার 4, আমরা এইভাবেও সার্চ করতে পারি। আরেকটা যদি আমরা যাই, আমরা আরেকটা যেটা করতে পারি হলো সিমিলার জিনিস, বাট আমরা এবার টাইটেলে না খুঁজে আমরা ডিসক্রিপশনে খুঁজবো, এই ডিসক্রিপশনে। সো সেটা বলে হলো অল ইন টেক্সট, ঠিক আছে, অল ইন টেক্সট, তারপর কোলন, তারপরে যে সেম। সো এখানে দেখেন এবার ডিসক্রিপশনে যেগুলো লিখছে যে ওইটা পাইতেছি আমরা। সিমিলার জিনিস, সেম জিনিস আমরা যত ভালোভাবে ইউজ করে সবগুলো কম্বাইন করে তত আমরা ইজি ভালো ইউজ করতে পারবো। তো আমরা 5টা এক্সাম্পল পেলাম সোফার। আমরা আরেকটা এক্সাম্পল যাই। সো আমরা এখন যেটা করতে পারি হলো, ধরেন আপনি কোনো ফাইল টাইপ খুঁজতেছেন। সো আপনার কোনো কিছু শেখার দরকার, ঠিক আছে। সো আপনি ফাইল টাইপ লিখবেন। ফাইল টাইপ লিখে আপনি ধরেন দিবেন হলো আমরা যদি একটু খুঁজি, ধরেন পিডিএফ খুঁজতেছি একটা, ধরেন পিডিএফ, ঠিক আছে। তারপর আমরা ধরেন দিলাম হলো আপনার ধরেন আমরা স্টার্টআপস অনেক ইন্টারেস্টেড। সো আমরা যেমন স্টার্টআপ পিচ ডেক, সবাই আমরা স্টার্টআপ পিচ ডেক দেখতে চাই, কোনো মানুষের স্টার্টআপ পিচ ডেক কেমন হয় এগুলো দেখতে চাই, আমরা এখানে কিন্তু দিতে পারি। সরি গুগল আমাকে একটু করতে বলতেছে, পাস ডান। হ্যাঁ, এই দেন স্টার্টআপ পিচ ডেক আমি যদি ক্লিক করি, এখানে একটা পিডিএফ পেয়ে গেছি, রাইট। স্টার্টআপ পিচ ডেকের একটা পিডিএফ পেয়ে গেছি ইনস্ট্যান্টলি, কারণ কি আমরা ফাইল টাইপ খুঁজছি আমরা গুগলের মধ্যে। সো এটা আরেকটা টিপ। আমরা এখানে আরও কিছু খুঁজতে পারি, ধরেন এসইও রিপোর্ট খুঁজতে পারি, যে আপনি কোনো দিন এসইও রিপোর্টের একটা এক্সাম্পল দেখতে চান আর কি। এসইও রিপোর্ট কোনো একটা সাইটের এই দেখাচ্ছে, এখানে পিডিএফ পাইছে একটা, এই যে এরকম সিমিলার একটা দেখাচ্ছে। সো দেন আরেকটা সার্চে আমরা একটা সো আবার কেমনে সার্চ করে এটাও দেখলাম। সো আমরা ফাইল টাইপ কেমনে খুঁজে পাবো গুগলে, এটা দেখলাম। এখন আমরা দেখতে পারি আরেকটা হচ্ছে অ্যারাউন্ড বলে একটা আছে। সো আমরা যদি এটাই যাই, সো অ্যারাউন্ড বলতে কি বুঝি, অ্যারাউন্ড বলতে বোঝা হচ্ছে আপনি যে ওয়ার্ডটা খুঁজতেছেন ওইটার আশেপাশে আরও কত কিছু আছে। সো আপনি ধরেন কিছু খুঁজতেছেন chiropractor সার্ভিসেস, সো আমরা খুঁজতেছি কি chiropractor সার্ভিসেস, রাইট। সো এইটার আশেপাশে মাঝখানে ধরেন আরও 4টা-5টা ওয়ার্ড দিয়ে আরও কি আছে, আমরা ওইভাবে কিছু সার্চ করতে পারি। সেটা কেমনে করে, এটা সার্চ করছে অ্যারাউন্ড লিখে, তারপর ধরেন আপনি ধরেন 4টা ওয়ার্ড দিলেন, 4টা ওয়ার্ড দিয়ে আপনি সার্চ করেন, এখানে আপনি যেটা দিবেন ওইটাই আসবে, ঠিক আছে, ওরকমই আসবে। সো আমরা যদি সার্চ করি এরকম আসে। এইটা অত এফেক্টিভ না, অত ভালো কাজ করে না। সো আমরা ওইগুলো এত ইউজ করি না, বাট এটা জাস্ট জানার জন্য আপনাকে জানাইতেছি আর কি। সো আরেকটা হচ্ছে অ্যাস্টারিস্ক বলে একটা জিনিস আছে। সো অ্যাস্টারিস্ক বলতে এইটাকে বোঝায়, ঠিক আছে। সো অ্যাস্টারিস্কটা কি, আমরা কি করে, এটা হচ্ছে যখন আপনি কোনো ওয়ার্ড জানেন না কি খুঁজতে হবে, তখন আপনি এটা দিবেন। সো ধরেন আমরা লিখতেছি হাউ টু স্টার্ট ডিজিটাল, অর ধরেন হাউ টু অ্যাস্টারিস্ক ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এরকম কিছু, ঠিক আছে। আপনি যখন কিছু খুঁজতেছেন, আপনি মাঝখানে একটা ওয়ার্ড জানেন না, তখন আপনি অ্যাস্টারিস্ক দিবেন, গুগল আপনার জন্য ওই মাঝখানে ওয়ার্ড সহ কিছু দেখায় দিবে। সো সিমিলার আপনি সার্চ করতে পারেন। এমন যে অনেক ইম্পর্টেন্ট কিছু, বাট এটাও জানাটা ভালো, আপনি তাহলে আরও ভালো করতে পারবেন। আমরা লাস্টে গিয়ে গাইজ দেখবো যে ক্লায়েন্ট কেমনে খুঁজতে পারি আমরা এরকম সার্চগুলো কম্বাইন করে। সো ওয়েট করেন, আপনাকে দেখাচ্ছি সবগুলো কম্বাইন করে। অ্যান্ড ইফ ইউ লাইকিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব, বিকজ আমি গ্রো করার চেষ্টা করতেছি, আমাকে হেল্প করার অনেক, সাথে আমি আপনাদেরকে এরকম ভিডিওতে অনেক হেল্প করতে পারি। সো আমরা নেক্সট যেটা যাই, নেক্সট হতে পারে
ধর আপনি ফ্রিল্যান্সিং সার্চ করতে চান প্লাস আপনি ওয়েবসাইট সার্চ করতে চান এরকম, তো এটা করতে পারেন। সো এটা কী হবে, আপনাকে গুগল সেই পেজগুলোই দেখাবে যেগুলো এই দুইটা ওয়ার্ডই জাস্ট আসে, যেগুলো এই দুইটা ওয়ার্ড কম্বাইন করে। সো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস, ফ্রিল্যান্সে, ঠিক আছে। আগেন এমন না যে অনেক আহামরি হেল্প করে, বাট নট ব্যাড। সো আরেকটা জিনিস আছে গাইস, ভার্টিক্যাল বার বলে জিনিসটা। সো ভার্টিক্যাল বারটা কি, এই যে এটাকে ভার্টিক্যাল বার বলে, এই যেটা। সো আপনি ধরেন কোনো ওয়েবসাইটে এমন কিছু খুঁজতে চান যেখানে একটা দুইটা তিনটা, মানে আপনি যেসব লিখতেছেন সবগুলোই জানি থাকে। সো ওর যেগুলো লিখতেছেন ওগুলো ম্যাক্সিমামই থাকে, একটা থাকে, মানে ইদার ওয়েবসাইট আছে বা ফ্রিল্যান্স আছে, বা ধরেন আপনি আরও অনেক কিছু, ধরেন আমরা লিখলাম ধরেন সেলস আছে, তো তিনটাই যদি থাকে ওটা আসবে, বা তিনটার আশেপাশে যদি কিছু থাকে বা যেগুলো সবগুলোই আছে ওরকম সার্চ হবে। আগেন নট দ্যাট এফেক্টিভ, এমন না যে অনেক কিছু হয়ে যায়, বাট আপনার জানা দরকার। আমরা এখন কয়েকভাবে ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করব। আমরা কীভাবে ক্লায়েন্ট পেতে পারি, একটা মার্কেটিং এজেন্সি হয়ে, বা আমরা যদি ওয়েব ডিজাইন এজেন্সি হই বা এসইও এজেন্সি হই, আমরা কেমনে ক্লায়েন্ট পেতে পারবো, এটার জন্য আমরা খুঁজে বার করি। সো নাম্বার 1, একটা অনেক সুপার একটা টিপ আছে, সেটা হইতেছে আপনার ওয়েব ডিজাইন এজেন্সিদের জন্য। সো আপনি যদি একটা ওয়েব ডিজাইন এজেন্সি চালান আর আপনি লেটস সে ওয়ার্ডপ্রেসে ক্লায়েন্ট খুঁজতেছেন, আপনি কি করতে পারেন, আপনি যদি কখনো খেয়াল করে দেখেন যারা ওয়েবসাইট ভালো বানায় না, ওদের ওয়েবসাইটের নিচে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস লেখা থাকে। সো আমরা কোটেশন ট্রিকটা মনে আছে, কোটেশন ট্রিকটা ইউজ করতে পারি। সো কী লিখবো, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আমরা এটা লিখলে কি আসলো, এই পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস যত জায়গায় লেখা আছে এরকম সার্চটা আসবে। এখন এটা তো আমাদেরকে জাস্ট ব্লগ আসতেছে যে কেমনে আমরা রিমুভ করতে পারি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, আমরা তো এটা চাই না, আমরা চাই ক্লায়েন্ট চাই। সো আমরা কি করতে পারি, আমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারি। আমরা করতে পারি লেটস সে নিউ ইয়র্ক। সো আমরা এইভাবে সার্চ করি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। সো আমি যে এটা শিখছিলাম অনেক আগে একটা ভিডিও থেকে, যে আপনি যদি ক্লায়েন্ট খুঁজতে চান আপনি এইভাবে সার্চ করবেন। একটা হচ্ছে ফার্স্টে আপনার কোডটা, যে আপনি কী সার্চ করতেছেন। সেকেন্ড হচ্ছে আপনার নিশটা। সো আমাদের নিশ হইতে পারে সেটা হচ্ছে কাইরোপ্র্যাক্টর, ঠিক আছে। তারপর হতে পারে তারপর হচ্ছে আমাদের সিটিটা। সো আমাদের সিটি হচ্ছে লন্ডন, ওর আমরা নিউ ইয়র্ক দিই, নিউ ইয়র্ক, ঠিক আছে। সো আমরা দিলাম, দেখেন সব কাইরোপ্র্যাক্টর ব্যবসা খালি আসতেছে, ঠিক আছে। আমরা যদি মজার ব্যাপার এখানে ঢুকি, ঠিক আছে, আপনাকে যদি ঢুকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি। আমি এগুলো ক্যান্সেল করে দিই আগেগুলা, সরি মাই ব্যাড। সো এই নতুনটা আসছে, এটা নতুন আসছে, দেখেন কাইরোপ্র্যাক্টর ব্যবসা, ঠিক আছে। আমরা যদি নিচে যাই আপনি দেখতে পারবেন এই যে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস লেখা, মানে ওরা ভালো করে ওয়েবসাইটটা তেমন বানায় নেই, জাস্ট হুদাই বানায় রেখে দিছে একটা নর্মাল। আপনি এই ক্লায়েন্টের কাছে যেতে পারেন, গিয়ে আপনি বলতে পারেন যে ভাই তোমার ওয়েবসাইটটা তো ভালোভাবে বানানো নাই, আমাকে তো আমি আরও ভালোভাবে বানাই দিই, বা আমি আর আপনি ডিজাইন করে পাঠাতে পারেন। আর আপনি ওকে বলেন যে আপনি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানিয়ে দিই, তোমার ওয়েবসাইটটা আমি দেখছি এখনও অত ভালো নয়। সো অনেকভাবে আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারেন, দেখাতে পারেন। সিমিলারলি আপনি যদি এসইও ক্লায়েন্ট হয়, আপনি এইভাবে ক্লায়েন্ট পেয়ে আপনি এসইও রিচ আউট করতে পারেন যে ভাই আমি তোমার ওয়েবসাইটের জন্য চেঞ্জ করে পারবো, আমি তোমার ওয়েবসাইটের এসইও বেটার করে পারবো। আপনি জাস্ট যাবেন, গিয়ে আপনি হচ্ছে এসইও অ্যানালাইজার সার্চ করবেন, কোনো রকম একটা অ্যানালাইজার রিপোর্ট বার করবেন, রিপোর্ট বার করে ক্লায়েন্টকে রিপোর্টটা মেল করে দিবেন যে ভাই দেখো তোমার ওয়েবসাইটের এসইও ভালো না, আমি তোমাকে আরও বেটার করে দিতে পারবো। সো আপনি চেষ্টা করবেন যে, আমি এসইও যখন শিখছিলাম আমার শিখাইছিল যে এসইও রিপোর্ট চেষ্টা করবেন যে এসইও 90/100 উপর থাকে। সো 90+ থাকে, ওর 65 স্কোর আছে এসইও স্কোর, আপনি চাবেন 90। সো আপনি ক্লায়েন্টকে বলবেন দেখেন আমি তোমার 90-তে নিয়ে যেতে পারবো, আমি তোমার ওয়েবসাইট এত আগে নিয়ে যেতে পারবো কিন্তু তোমার ওয়েবসাইট আগে সার্চ আসে। মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে আরেকটা জিনিস করতে পারেন, যেটা আরেকটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যেটা করতে পারি এখানে আবার ডিফারেন্টভাবে একটা সার্চ করতে পারি। সো আমরা এখানে এটা বাদ দিয়ে আমরা যেখানে লিখি আবার ওই মনে আছে প্রথমে করছিলাম ওরকম করি, লুকিং ফর কাইরোপ্র্যাক্টর নিউ ইয়র্ক। গাইজ লাস্টে যেটা দেখালাম ওই পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু সুপার একটা ট্রিক, এটা ইউজ করে আপনি দুনিয়ার ওয়েবসাইট ক্লায়েন্টস পেতে পারবেন। সো দ্যাটস আ ভেরি গুড ট্রিক, ট্রাই করে দেখতে পারেন। লুকিং ফর কাইরোপ্র্যাক্টর নিউ ইয়র্ক, এটা যদি সার্চ দিই আমরা কিন্তু এই সার্চটাকে আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে ভাই দেখো, আমরা যদি সেকেন্ড পেজে যাই বা থার্ড পেজে যাই, আমরা ওদেরকে গিয়ে বলতে পারি ভাই দেখো তোমার তুমি কিন্তু ফার্স্ট পেজে আসতেছো না, সেকেন্ড পেজে আসতেছো না যখন আমরা সার্চ করতেছি তোমাকে, ঠিক আছে। ওর আমরা ওর ওয়েবসাইটে নিয়ে আগে অ্যানালাইজারে দিয়ে এসইও, তারপর আমরা সেমভাবে আবার এসইও রিপোর্ট বার করে ক্লায়েন্টকে পাঠাতে পারি, বলতে পারি দেখো তুমি কিন্তু ফার্স্ট পেজে আসছো না, সেকেন্ড পেজে আসতেছো না, আমরা তোমার জন্য ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো, আমরা তোমাকে গুগলের প্রথম 10 নম্বরে নিয়ে আসতে পারবো। সো ইউ গেট দ্য আইডিয়া। এইভাবে কিন্তু আমরা জাস্ট গুগল ইউজ করে ক্লায়েন্ট পেতে পারতেছি। কি, গুগলে যাবো, ওয়েবসাইট পাবো, ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, গিয়ে আমরা ক্লায়েন্টের ইনফরমেশন বার করার চেষ্টা করবো। আপনি যদি ইনফরমেশন না পান আপনি ফেসবুকে যাবেন, ওর ফেসবুকে গেলে ইউজুয়ালি সবার ফেসবুকে, অলমোস্ট সবার ফেসবুকে ইমেল থাকে। সো ইমেলে যাবেন, এই যে আমরা যে ফেসবুকে যাই, ওর ফেসবুকে গেলে ওদের ইমেল পাবো, ইমেল করবো, ইমেল করে আমরা বলবো যে ভাই আমি তোমাকে এটা করে পারবো, এটা করে পারবো। সঙ্গে এই যে ইমেল দেওয়া আছে একটা, ওর আমরা ডিরেক্ট কলও করতে পারি। সো দিস ইজ ওয়ান ওয়ে গাইজ। আমি সাজেস্ট করবো এভাবে সার্চ করে একটা লিড লিস্টটাকে বানান এক্সেল শিটে, পরে আপনি এক একটা করে করে করেন, একটা না করে এইভাবে করাটা বেটার আইডিয়া অলওয়েজ। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমরা দেখতে পারি হচ্ছে আমরা
এখানে আমি অনেকগুলো লিখে রাখছিলাম, তো আমি ওখান থেকে দেখতেছি। সো আরেকটা দেখতে পারি হচ্ছে আমরা এখানে এইভাবে সার্চ করতে পারি, ইন টাইটেল ধরেন এইভাবে, ঠিক আছে? সো আমরা কি করছি এখানে, আমরা একটু বুঝে নেন, কি করছি একটু বুঝে নেন। আমরা মার্কেটিং হেল্প যে লিখছে, যে সার্চ করতেছে ভাই লুকিং ফর মার্কেটিং হেল্প, যেরকম পোস্ট করছে ওকে খুঁজতেছি। কিন্তু আমরা অলরেডি এই দুটা বাদ করতেছি, যে আমরা কোনো জবের যে জবের জন্য খুঁজতেছে তাকে চাই না, যে ক্যারিয়ার খুঁজতেছে তাকে চাই না, আমরা ব্যবসা বিজনেস দেখে চাই। সো আমরা খালি বিজনেস যারা খুঁজতেছে লুকিং ফর মার্কেটিং হেল্প ওদেরকেই পাইতেছি। সো দ্যাটস ভেরি গুড। আমরা এভাবে কী পেতে পারবো, অন্য এজেন্সিস পেতে পারবো, বা অ্যাকচুয়াল মানুষ পেতে পারবো যারা ক্লায়েন্ট খুঁজতেছে বা যারা মার্কেটিং হেল্প চাইতেছে। সো এটা দিস ইজ ভেরি নাইস সার্চ অ্যাজ ওয়েল। আমরা সিমিলারলি আরও কী করতে পারি, নিড আ মার্কেটিং এজেন্সি এখানে লিখতে পারি, অনেক কিছু করতে পারি এইটাকে ইউজ করে। নিড আ মার্কেটিং এজেন্সি, সেম আমরা সেম টেকনিক ইউজ করে অনেক কিছু ইউজ করতে পারি সিমিলার টাইপের ক্লায়েন্ট খোঁজার জন্য। কী করতে পারবো আমরা, সেম একটা এজেন্সি খুঁজে পাবো এইভাবে সার্চ করলে, বা আমরা যে ক্লায়েন্ট আমাদের মার্কেটিং এজেন্সি চাচ্ছে ওকে খুঁজে পাবো, সিমিলার সেম জিনিস। আমরা আরও কী করতে পারি, আমরা এখানে আরও লিখে রাখছিলাম আমি হচ্ছে আপনার ওকে। সো আমরা আবার এই যে লিঙ্কডইন একটা লিখছিলাম, লিঙ্কডইন একটা ট্রাই করি, লিঙ্কডইন একটাও সিমিলার এইভাবে খুঁজতে পারি। লুকিং ফর মার্কেটিং এজেন্সি, একটা লিঙ্কডইন একজন পোস্ট দিছে। সো ধরেন এই একটা ব্যবসা, প্যাট কেয়ার হান্ট ইজ আ বা লুকিং ফর মার্কেটিং এজেন্সি, এটা 1 বছর আগের পোস্ট। আপনি চিনলে এখনও বিজনেসগুলোকে অ্যাপ্রোচ করতে পারেন, বিকজ বিজনেসেস কিন্তু মার্কেটিং এজেন্সি কিছুদিন পরপরই চেঞ্জ করে ম্যাক্সিমাম বিজনেসেস। সো ইটস নেভার আ ব্যাড আইডিয়া টু অ্যাপ্রোচ। সো দিস ইজ আনাদার ওয়ে আপনি ক্লায়েন্ট খুঁজতে পারেন। আরেকটা যদি আমরা চেষ্টা করি, ধরেন আমি যেটা দেখাইছিলাম আগে ওরকমভাবেই করি আবার। ধরেন আমরা করলাম হচ্ছে ওয়েবসাইট পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। তো সো এটা একটু গাইজ আপনি একটু, আমি বুঝাই দিচ্ছি, আপনি একটু নিজে আরও চিন্তা করবেন, চিন্তা করলে আরও ইজি হবে। সেটা হচ্ছে আমরা কী করছিলাম, আমরা একটা ওয়ার্ড দিছিলাম এখানে, একটা কিওয়ার্ড, রাইট? একটা কিওয়ার্ড প্লাস নিশ প্লাস আমরা একটা সিটি দিছিলাম। আপনি যদি এই এতটুকটা যে ইউজ করেন এটাই মোর দেন এনাফ, আর কিছুই লাগে না। আমি এত কিছু শিখাইছি, বাট আপনি যদি এতটুক যে ইউজ করেন এটাই মোর দেন এনাফ। আমি এখন চিন্তা করতেছি ভিডিও জাস্ট এতটুক বানালেই হতো অনেস্টলি। বাট অফকোর্স আপনার সব কিছু শেখা উচিত, শিখলে আরও বেটার, আপনি আরও বেটার ইউজ করতে পারবেন, বেটার শিখতে পারবেন, কোনো সাইটে গিয়ে খুঁজতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সো এই এতটুক যদি ইউজ করেন এটাকেই অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। আমরা যদি এখানে আমি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস খুঁজছিলাম, আমরা যে কোনো কিছুর জন্য খুঁজতে পারি। সো রিয়েল এস্টেট, ধরেন লুকিং ফর রিয়েল এস্টেট সার্চ করতে পারি, আমরা তার মধ্যে দিতে পারি রিয়েল এস্টেট, তার মধ্যে দিতে পারি লন্ডন। ধরেন দেয়ার আর মাল্টিপল ওয়েজ একটা ক্লায়েন্ট খোঁজার জন্য। সো আপনি অনেক কিছু পাইতে পারবেন। এটাও তো ভালো সার্চ করিনি আমি, সো তো ভালো পাইনি। আরেকটা ওয়ে আমার কাছে মাথায় আসছে, এটা হচ্ছে আপনি যেটা করতে পারেন হচ্ছে বিজনেস ডাইরেক্টরি বলে একটা জিনিস আছে, বিজনেস ডাইরেক্টরি। সো এটা সব দেশেরই থাকে, ম্যাক্সিমাম ইউরোপ দেশের থাকে। ইউরোপে আপনি যেটা করতে পারেন হলো আপনি বিজনেস ডাইরেক্টরিগুলো গিয়ে রিচ আউট করবেন ওখানে, কারণ কি ওখানে হাজার হাজার ব্যবসা থাকে। সো আমরা ধরেন গিয়ে গেলাম হচ্ছে ধরেন লন্ডন, ঠিক আছে? লন্ডন। সো লন্ডনে যদি সার্চ করি লোকাল, এই যে বিজনেস ডাইরেক্টরি কিন্তু অভাব নাই গাইস, দুনিয়ার বিজনেস ডাইরেক্টরি আছে। আমরা কই গেলাম, এখানে যাই, দেখেন এখানে আপনাকে ব্রেকডাউন করেছে কেমন টাইপের বিজনেস খুঁজতেছেন আপনি। সো আমরা আবার ধরেন আমাদের নিশ হচ্ছে ধরেন বিউটি স্যালুনস। সো আমরা বিউটি স্যালুনসে গেলাম, গিয়ে এখানে দেখেন কত রকমের ব্যবসা, দুনিয়ার ব্যবসা। আপনি কি করবেন, সেম জিনিস, আমরা এখান থেকে যাব, ওদের নাম্বার বার করবো, ইমেল বার করবো, আমরা একটা এক্সেল শিট তৈরি করবো। সো আমরা যদি একটা গুগল শিটসে যাই, গুগল শিটসে গিয়ে আমরা তৈরি করবো এভাবে, তারপর আমরা লিখবো নেম, ইমেল, ওয়েবসাইট, নাম্বার, ঠিক আছে? তারপর ধরেন আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আপনি দিলেন, বা লিঙ্কডইন, ঠিক আছে? সবগুলো আপনি কালেক্ট করবেন যতগুলো পারেন, তারপর ওদেরকে ইভেনচুয়ালি 100-200টা বানায় রিচ আউট করবেন। ইটস দ্যাট সিম্পল। আমি যদি আপনাকে কখনো দেখাই আমার লিজ লিস্টটা, কালকে বসে আমি কতগুলো করছি আরও এক্সট্রা নতুন, সরি এটা না, এগুলো অ্যাডস থেকে পাইছি রিসেন্ট, এখানে অনেকগুলো আছে। এগুলোও কিন্তু আমি পার্সোনালি করি না, এগুলো আমরা একটা অ্যাপ দিয়ে তৈরি করছি। বাট দেখেন লিজগুলো কেমনি তৈরি হচ্ছে, দেখেন অনেক লিজ, রাইট? মার্কেটিং এজেন্সি, পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস, এটা আমি ওইভাবে পাইছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেক লিজ আছে। সো সিমিলারলি আপনারাও করতে হবে সিমিলারভাবে। আপনি যে অ্যাপেল নিভ বিউটি পাইছেন, আপনি যদি গিয়ে সার্চ করেন, ওদের এখানে যদি কিছু না থাকে আপনি কিন্তু ওদের গুগলে গিয়ে সার্চ করতে পারবেন, গুগলে গেলেই পাবেন, গুগলে গেলেই যদি পাবেন, বিকজ আপনি জানেন এটা কোথাকার ব্যবসা, লন্ডনের ব্যবসা, ইউকের ব্যবসা, আমরা দেখতে পারছি। আপনি যদি এরকম বিজনেস ডাইরেক্টলি দেখতে থাকেন গাইজ, দুনিয়ার ব্যবসা হবেন, দুনিয়ার। এক একটা সিটিতে এক এক রকম অনেক ব্যবসা থাকে। আপনি যদি কান্ট্রিতে সার্চ যান অনেক ব্যবসা পাবেন।
So guys, this is it. This is how you get clients Google use করে without spending any money. And if you like this video, please subscribe because I'm trying to grow. আমি চাইতেছি গ্রো করতে, আরো আপনাদেরকে হেল্প করতে, আরো বেশি বেশি ভালো ভিডিওস বানাইতে। নেক্সট ভিডিও অনেক সুন্দর হবে একটা ইনশাল্লাহ। সো yeah, this is it. Thank you so much for watching. কোনো যদি কমেন্টস থাকে, কোনো হেল্প লাগে, অলওয়েজ রিচ। আপনি যদি ইনস্টাগ্রামে ডিএম করেন আমি আপনাকে রিপ্লাই করতে পারবো। সো ওইটা একটা গুড আইডিয়া। অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেল আছে, যেটা আপনারা জয়েন করলে ওখানে একটা গ্রুপ আছে, কথা বলতে পারবেন, সবাই ডিসকাস করতে পারবেন। সো আমার টেলিগ্রাম চ্যানেলটা আমি কমেন্টসে লিঙ্ক করে দিব, জয়েন করতে পারেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যাগেন। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।